হ্যালো, আজ আমি রান্না করছি এমন একটা রান্না যা প্রজন্ম ধরে চলে যাচ্ছে, জেনারেশন বাই জেনারেশন। আমার দিদা, আমার মা, ইভেন এখন আমরা। আর আজকের রান্নাটা সাধারণ হলেও কিন্তু বেশ অসাধারণ। বছরের পর বছর ধরে এই একই জিনিস চলছে আমাদের পরিবারে। এমন একটা পুরনো রান্না যা আমার মায়ের মা, আমার দিদা বানাতো যখন আমরা ছোট ছিলাম। তখন থেকে খেয়ে আসছি, ভীষণ মিস করি সেই গন্ধ, সেই স্বাদ। আমার দিদা ওই লোহার কড়ায় উনুনে করে এই এত কিছু সবজি দিয়ে আমাদের জন্য একটা প্লেন ঝোল বানিয়ে দিত, যা আমার মাও বানিয়ে দেয় আমাদের জন্য, আর এখন আমরা আমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দিই। আজকে রান্নার জন্য আমি এই সব সবজিগুলো কেটে নিয়েছি, আর ছোট ছোট বেবি পটেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। নর্মাল আলু দিলেও হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নর্মাল আলু ছিল না, তাই বেবি পটেটোগুলো দিয়েছি। সব সবজিগুলো ভালো করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, আর অ্যাজ ইউজুয়াল আলুর খোসাগুলোও ছাড়িয়ে নিলাম। ভীষণই সিম্পল একটা রান্না, তবে এই রান্নার স্বাদই লোহার কড়াতে রান্না করলে বেশি পাওয়া যায়। ছোটোবেলাটা তো আর ফিরে পাবো না, মামাবাড়ি থেকে দিদার হাতের ওই খাবার দাবার লোহার কড়াই, সব কালো কালো ধরনের তরকারিগুলো তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন খুব মিস করি। আর আমার বাপের বাড়িতে আমার ঠাকুমাও মাঝে মাঝে একটা রান্না করে খাওয়াতো, সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু রান্না অন্যান্য অনেক খাবারের থেকেও আমাদের কাছে অনেকটাই বেশি, তার কারণ এইসব খাবারের সাথে রয়েছে আমাদের অনেক কানেকশন, ছোটোবেলার কানেকশন, আমাদের পরিবারেরও কানেকশন, তাই নয় কি? আজকের রান্নায় আমি দিয়েছি 5 ফোড়ন, আদা বাটা এবং টমেটো, আর ওই জিরে গুঁড়ো, আর সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। জল দিয়ে আর একটু সামান্য সময় রেখে দিলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। হ্যাঁ, ফুটে ওঠার পরেই কিন্তু জিরে গুঁড়োটা দিতে হয়। যতক্ষণে রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণের মধ্যে একটু গরম গরম ডিম ভাজা হলে কেমন হবে? ভালোই হবে, তাই না? চলো বানানো যাক ডিম ভাজা। আর এই এক ডিম ভাজা যা দিয়ে আমরা বাঙালিরা সব খেতে পারি, মুড়ি চাও খাওয়া যায়, খিদে পেলে একটা ডিম ভাজা খাওয়া যায়, ইভেন ভাত রুটি সবের সাথে চলে। কোথাও গেলে কি খাবো, কিছু অপশন না থাকলে ডিম ভাজা। যাই হোক, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করব আমার মামা বাড়ির স্টাইলের একটা রান্না। পুরো ওই লোহার কড়ায় রান্না করার ফলে একদম রঙটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, আর ওটাই ছিল আসল স্পেশালিটি। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অবভিয়াসলি ভালোই লাগলো, সেই পুরনো দিনের একটু হলেও তো স্বাদ বা গন্ধ রয়েছে। যাই হোক, আশা করছি তোমরাও খুব এনজয় করলে এই রেসিপিটা। ভালো লাগলে প্লিজ লাইক করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।